Hello everyone, welcome to Digital Institute by SM Majumdar YouTube channel and Facebook page. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সামান্য আলোচনা করার জন্য চলে এসেছি। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমরা সামান্য কিছু হলেও শিখতে পারবো। তাহলে শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আজকের ভিডিওটির টপিক হলো খুব গুরুত্বপূর্ণ। সেটি হলো কিভাবে আমরা আমাদের কনফিডেন্স লেভেল বাড়াতে পারব। এটি আমাদের সব সময়ই খুবই জরুরি। চলাফেরা করতে, কথাবার্তা করতে, কাজ করতে সব সময় এই কনফিডেন্স লেভেলটা পুরোপুরি থাকা খুবই জরুরি। কনফিডেন্স লেভেলটি পুরোপুরি না থাকে তাহলে কথাবার্তা করতে, চলাফেরা করতে, কাজ করতে খুবই অসুবিধার সম্মুখীন হব। তাই আমাদের কনফিডেন্স লেভেল পুরোপুরি থাকা খুবই জরুরি। আজকে আমি এই ভিডিওতে কনফিডেন্স লেভেল পুরোপুরি থাকার কিছু কৌশল সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে পয়েন্টটি হলো যে ডেভেলপ এ পজিটিভ মাইন্ডসেট। এটি খুবই জরুরি। পজিটিভ মাইন্ডসেট রেখে চলাফেরা করা, কথাবার্তা করা, কাজ করা এটি আমাদের খুবই প্রয়োজনীয়। যদি আমাদের মনে অথবা নেগেটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমরা কাজ করতে, চলাফেরা করতে, কথাবার্তা করতে আমাদের 100% অথবা পুরোপুরি কনফিডেন্স লেভেল থাকবে না। তাই আমাদের সব সময় এটি জরুরি যে পজিটিভ মাইন্ডসেট রেখে চলাফেরা করা। দ্বিতীয়ত হচ্ছে সেট স্মল গোলস অ্যান্ড অ্যাচিভ দেম। এটার অর্থ হলো ছোট ছোট গোল তৈরি করব। যেমন মনে করেন এই সপ্তাহে আমি এটি কাজ করব। সেটি অর্জন করলে এবং সেটি অ্যাচিভ করতে পারলে আমাদের মনে কনফিডেন্স লেভেল আরও বাড়তে থাকবে। তাই যে গোলটি আমরা সেট করব সেটি অর্জন করতে পারলে আমাদের কনফিডেন্স লেভেল আরও এগিয়ে যাবে। তাই সবসময় যেগুলি আমরা গোল সেট করব সেগুলি পুরোপুরিভাবে অ্যাচিভ করার চেষ্টা করব। পরের পয়েন্টটি হচ্ছে ইমপ্রুভ স্কিলস অ্যান্ড নলেজ। অর্থাৎ যে কাজটি আমরা করতে চলেছি, অর্থাৎ যে কাজটি আমরা করতেছি সেই কাজটির যে স্কিল সেটি আমাদের সবসময় শিখতে হবে এবং আরও জানতে হবে এবং সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। যদি আমরা আমাদের কাজের জ্ঞান, স্কিল যদি বেশি ইমপ্রুভ করতে পারি তাহলে আমাদের কনফিডেন্স লেভেল আরও বাড়তে থাকবে এবং পুরোপুরি কনফিডেন্স লেভেলে আমরা চলতে পারবো। তাই আমি মনে করি যে সবসময় আমাদের যে কাজ রয়েছে সেটির স্কিল অর্থাৎ নলেজ সব কিছু আমাদের সবসময় অর্জন করতে লাগবে। তাহলে আমাদের কনফিডেন্স লেভেল আরও এগিয়ে যেতে। পরের পয়েন্টটি হচ্ছে প্র্যাকটিস পাবলিক স্পিকিং অ্যান্ড কমিউনিকেশন। এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের পাবলিক স্পিকিং প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি করে মানুষের সঙ্গে কথাবার্তা করতে হবে, কমিউনিকেশন করতে হবে। তাহলে আমাদের কনফিডেন্স লেভেল আরও এগিয়ে যাবে। পরের যে পয়েন্টটি হলো মেনটেন বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের উপর বিশেষভাবে নজর রেখে গুরুত্ব দিয়ে আমাদের কমিউনিকেশন করতে হবে। হচ্ছে যে স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন। অর্থাৎ কমফোর্ট জোন এর বাহিরে সবসময় থাকতে হবে। কমফোর্ট জোনের মধ্যে থাকলে আমাদের মনে কনফিডেন্স লেভেল পুরোপুরি থাকবে না। তাই সবসময় নতুন কোনো কিছু করার, নতুন কোনো কিছু গড়ার, নতুন কোনো কিছু প্রতিষ্ঠিত করার, নতুন কিছু জানার সবসময় আমাদের মনে আগ্রহ থাকতে হবে এবং জানার ইচ্ছা থাকতে হবে। সেগুলি থাকলে আমার মনে হয় যে কনফিডেন্স লেভেল পুরোপুরি থাকবে। অ্যাকসেপ্ট ফেইলিয়ার্স অ্যাজ লার্নিং এক্সপিরিয়েন্স। যে কোনো কাজে বিফল হয়ে গেলে অর্থাৎ সাকসেস না হতে পারলে সেটি থেকে আমরা এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। এক্সপিরিয়েন্স গেইন করতে পারলে আমাদের কনফিডেন্স লেভেল আরও একধাপ এগিয়ে যাবে। তাই যখনই আমরা বিফল হয়ে যাব অর্থাৎ সাকসেস হতে পারবো না তখনই আমাদের সেই কাজ থেকে, সেই কর্ম থেকে, সেই বিষয় থেকে আমাদের এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। যে পয়েন্ট হচ্ছে টেক কেয়ার অফ ইয়ার হেলথ অ্যান্ড অ্যাপিয়ারেন্স। অর্থাৎ আমাদের শরীরের প্রতি
যত্নশীল হতে হবে। যদি আমাদের শরীর সুস্থ না থাকে তাহলে কনফিডেন্স লেভেল পুরোপুরি থাকবে না। তাই আমাদের সবসময় আমাদের শরীরের প্রতি যত্নশীল হতে হবে এবং শরীরের প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।